আর এই আঙ্কেলের সাথে একটু যোগাযোগ করবেন, ওনার সার্ভিস অনেক ভালো সার্ভিস দেয় ওনার। উনি আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিয়ে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে দুইজনে রওনা দিয়ে দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আমাদের কক্সবাজারের জার্নিটা কেমন গিয়েছে, আমরা কোথায় খেয়েছি, কোন হোটেলে আমরা উঠেছিলাম, কেমন গাড়িতে আমরা গিয়েছি, আসার সময় কোন গাড়িতে আসছি সেটা অন্য একটা ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে একটু ভিডিও করব ভাবছিলাম, কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে নাই, কারণ গাড়ি কোনো মতেই 2-3 মিনিটেও দাঁড়ায় নাই। আমরা যাওয়ার সাথে সাথে মনে হয় গাড়ি ছেড়ে দেবে এমন একটা অবস্থা। তো আমরা ওই তখনকার আর ভিডিও টিডিও করতে পারি নাই। তো ওঠার পর থেকে আমরা দুজনে খুবই মানে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমাদের বিরতির সময় কোথায় থামে, মানে মিয়ামিতে থামবে না অন্য কোনো জায়গা থামবে। তো মিয়ামিতে থামে নাই, আমাদের আশা নিরাশা হয়ে গেছে। তাজমহল একটা রেস্টুরেন্টে থামেছে, থামার সাথে সাথে আমার হাজব্যান্ড বলতেছিল যে এখানকার খাবার কেমন না কেমন হয়। আমরা দুজনেই খাবার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকি, আমরা যেখানে সেখানে খাবার খেতে পারি না। আমাদের খাবারটা একটু ভালো হলে, প্রাইস একটু বেশি হলেও কোনো সমস্যা থাকে না। খাবার খেয়ে শান্তি পেলে সব আসলে শান্তি। আমরা দুজনে খাবার প্রিয় মানুষ, খাবার খেতে ভালোবাসি, ভালো খাবার খেতে ভালোবাসি। মানে যে খাবারে যেমন স্বাদ সেটা তেমনই থাকবে, এইটা আমাদের অনেক ভালো লাগে। তো এই যে আমরা এই যে সেন্ট মার্টিন পরিবহনে গিয়েছিলাম, মার্সিডিজ যেটা, সেটাতে স্লিপার কোচে। তো আমরা উপরে সিট নিয়েছিলাম। মার্সিডিজ সেন্ট মার্টিন পরিবহনে স্লিপার কোচে যারা যাবেন ফ্যামিলি নিয়ে, আমি তাদেরকে বলবো যে আপনারা উপরের সিটটা নেবেন না, আপনারা নিচের সিটটা নেবেন। কারণ আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান উপরের সিট নেন, তাহলে উপরে যে উঠানামার যে সিস্টেমটা তাদের এটা ভালো না। মেয়ে মানুষ হয়ে ওইটাতে উঠানামা করতে খুবই খারাপ লাগবে, মানে ভালোই লাগবে না। আর স্লিপার কোচে উঠে আসলে কোনো মজা নাই, কোনো মজা পাওয়া যায় না, কোনো আরামও নাই। মানে যারা ঘুম প্রিয় মানুষ, মানে ঘুম চলে আসে গাড়িতে উঠলেই, তারা স্লিপার কোচ নেওয়া উচিত। এছাড়া যাদের ঘুম আসে না গাড়িতে উঠলে, বা আপনারা জার্নিটাকে এনজয় করতে চান, তারা স্লিপার কোচ না নেওয়াটাই ভালো আমার কাছে মনে হয়। আমরা দুজনে আর কখনোই দূরের কোনো জার্নিতে স্লিপার কোচে যাব না। আমরা দুজনে এটা একবার মানে উঠেই আমাদের এটা শিক্ষা হয়ে গেছে, আমাদের কোনো ভালো অভিজ্ঞতা হয়নি। আমরা খুবই খুবই বিরক্ত এই স্লিপার কোচে উঠে। আর দ্বিতীয় তলাতে উঠে তো আমরা আরও কষ্টের মুখোমুখি হয়েছি, উঠানামা এত কষ্ট। তারপরে যে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠেই দেখি যে সকাল হয়ে গেছে, কলাতলিতে আমাদেরকে নামিয়ে দিবে। এটা হচ্ছে পালঙ্কির সামনে মেবি হচ্ছে গাছটা, মানে গাড়িটা থামায়। তো এই যে দেখেন উপরে উঠার নামার সিস্টেমটা কতটা খারাপ, এটা একটা মেয়ে মানুষের জন্য খুবই কষ্টকর, আসলে খুবই কষ্টকর। এই যে আমি মানে ঘুম থেকে উঠেই মানে তাড়াহুড়া করে নেমে যেতে হয়েছে, কারণ একটু পরেই আমি ঘুম ভাঙার পরেই একটু পরেই মানে গাড়িটা থামাই দিছে। তো এই যে আমরা আবার গাড়িটা আপনাদেরকে দেখা দিচ্ছি, আমরা এই গাড়িতে গেছি। ওই যে যাদেরকে বললাম না, যারা ঘুম আয়া যেন উঠেই, তাদের জন্য স্লিপার কোচ বেস্ট। বাট যাদের ঘুম হয় না, তারা স্লিপার কোচ নিলে মানে বোরিং লাগবে। তারপরে আমরা হচ্ছে অনেক বেশি হোটেল মোটেল দেখলাম, আমরা আগে থেকে কোনো রুম বুক দিই নেই। আমাদের দুজনেই মানে আমরা প্ল্যান করেছিলাম আমরা রুমের মানে থাকার জায়গাটা একটু ভালো জায়গায় নিব, মানে একদম রোডের কাছে নিব, যেন আমরা বাইরে যখন তখনই যেতে পারি, আমাদের জন্য ভালো হয়, গুড ফিল হয়। আমরা খাওয়া দাওয়া আর রুমের প্রতি টাকা ইনভেস্ট করব, কোনো প্রবলেম নাই। তবে আমরা ভালো জায়গায় থাকবো, ভালো জায়গায় খাবো, আমাদের দিনটাকে আমরা এনজয় করব। তো একটুখানি যাওয়ার পরেই আমরা ফ্রেশ হয়ে একটু ঘুমাইছিলাম। তারপরে খেতে গেছিলাম আমরা হচ্ছে শ্বশুর বাড়ির রেস্টুরেন্টে। ওখানকার খাবারও ভালো না, সার্ভিসও ভালো না। তো আমরা দুজন খুবই বোরিং হয়ে গেছি। রুমে এসে আমরা মানে আবার ঘুমাই গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর একটা ওয়েদার, সূর্য মানে চলে যাবে। আর আমরা তো একদম বিচের রাস্তার কাছে আর কি হচ্ছে আমাদের রিসোর্ট নিয়েছিলাম। আমাদের রিসোর্টের নাম হচ্ছে বসতি বে। একদম মানে বিচ ভিউ যেটাকে বলে, আমাদের রুম থেকেই দেখা যায়, এত সুন্দর লাগে। মানে আমরা মানে রুমটা নিয়ে একদম আলহামদুলিল্লাহ। আর একদম রাস্তার পাশে আবার বিচও দেখা যায়, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই যে আমরা আমাদের রিসোর্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, তাদের সার্ভিস ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ, যাতায়াত কোনো সমস্যা নেই, যেখানে সেখানে এই মানে মুভ করা যায় এখান থেকে। তো আমরা তার পরের দিন আমরা হচ্ছে
কোথায় খাবো এই চিন্তা করতে করতে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে আমি এর আগে যখন গিয়েছিলাম ফ্যামিলি সহ তখন আমি শালিকি খেয়েছিলাম, কিন্তু আমার শালিকের নামটা মাথায় আসতেছিল না। অনেক চিন্তা ভাবনা করার পরে কিন্তু জায়গাটা মনে ছিল, তখনও নাম মনেই আসতেছিল না। তো আমি ওই জায়গায় রিক্সাওয়ালাকে বললাম যে ওখানে নিয়ে যান। যাওয়ার পরে দেখেই মনে হয়েছে যে না, হ্যাঁ মানে নাম দেখে মনে হয়েছে নামে মানে এই রেস্টুরেন্টের নামটা আর কি। তো এইখানকার খাবার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার খেয়ে আমরা দুইজন অনেক বেশি মানে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা কক্সবাজারে যাবেন তারা অবশ্যই যেখানে সেখানে না খেয়ে একটু টাকা দিয়ে হলেও শালিকে খাওয়ার চেষ্টা করবেন। এখানে আপনারা সব পাবেন। আমরা যতদিন ছিলাম ততদিনই আমরা হচ্ছে শালিকে খাইছি, অন্য কোনো রেস্টুরেন্ট আর খাই নাই। এর আগের দিন আমরা হচ্ছে শ্বশুর বাড়িতে খাইছি, তারপর আলগনিতে খাওয়ার আমাদের প্ল্যান ছিল কিন্তু আমরা খাই নাই। ওই যে আমরা এটাতে খেয়ে তৃপ্তি পাইছি, আর এর আগে আমি এখানে খাইছি। এখানকার খাবারের মান অনেক ভালো, লাইভ হচ্ছে আপনাদেরকে রান্না করে দিবে। আপনারা অবশ্যই যাবেন, খাবেন, আপনাদের যেখানে মন চায় খাবেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা শালদিকে খাওয়ার চেষ্টা করবেন। এখানে সব কিছু পাওয়া যায়। আমরা কিন্তু বিচের পাশে যে ফ্রাই সব কিছু পাওয়া যায় ওগুলো ট্রাই করছি, ওগুলো কেমন ছিল ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যারা শালিকে আসবেন তারা বেস্ট একটা সার্ভিস পাবেন, খাবার দাবার মানে অনেক বেশি ভালো। আর এই আঙ্কেলের সাথে একটু যোগাযোগ করবেন, ওনার সার্ভিস অনেক ভালো সার্ভিস দেয় উনি আপনাদেরকে। ওনার কাছে আপনারা জিজ্ঞেস করে খাবার নিতে পারবেন, কোন খাবারটা বেস্ট, গরম থাকবে, ভালো থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আঙ্কেল আপনার নামটা? স্বপন দাস। ওনার সাথে এসে যোগাযোগ করবেন। তো আপনারা যারা শালিকের ভিতরের ব্রাঞ্চটাতে যাবেন তারা অবশ্যই এই যে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। আপনারা গেলেই দেখতে পাবেন তার বিহেভিয়ার, তার সার্ভিস অনেক ভালো। শালিকের সবার বিহেভিয়ারই ভালো, সবার সার্ভিসই আসলে ভালো। কারণ আমরা যতদিন ছিলাম শালিকেই খেয়েছি। এখানে আপনারা সব খাবার পাবেন অথেন্টিক, যে টেস্ট, ঘরের খাবারের যে টেস্ট, সেই টেস্টে আপনারা পাবেন। এখানে পাহাড়ি ফুডও হয়, মানে ফুড রান্না করা হয়, সব কিছু এখানে আপনারা পাবেন। তারপর আমরা একটু বাইরে খাওয়া দাওয়ার পরে বের হয়ে বাইরেটাও দেখছিলাম। আমার হাজব্যান্ড আবার আমাকে একটা ফুল ছিঁড়ে দিছে, এই ফুলটা আমি আবার মাথায় দিয়ে একটু ঢং করতেছিলাম। ঢং করতে করতে দ্বিতীয় তলায় চলে গেছি, গিয়ে একটু এটাও দেখতেছি যে না এইটা ডেকোরেশনটা কেমন। শালিকের আগের ডেকোরেশন আর এখন ডেকোরেশন কিন্তু এক না। যারা 23-এ 22-এ বা এর আগে যারা গিয়েছেন যে ডেকোরেশন দেখেছেন সেই ডেকোরেশন কিন্তু নাই, তার ডেকোরেশন চেঞ্জ করছে, প্লেসটা একটু ভিতরের দিকে নিছে। আরেকটা ব্রাঞ্চ তাদের আছে কলাতলির হাতের বামেই হচ্ছে AKS বিল্ডিংয়ের পাশে। এখানে স্পেশাল পাহাড়ি খাবারও আপনারা পাবেন। মানে আপনারা সব কিছু এই এক জায়গায় সব খাবার পাবেন, সব খাবার। দেখেন একটু টাকা বাড়তি দিয়ে যদি আপনারা ভালো খাবারটা পান তাহলে অবশ্যই আপনারা কেন না শালিকে যাবেন। কারণ আমরা কেন বলতেছি, এখন আপনারা বলতে পারেন আপনি কেন এতবার বলতেছেন, কারণ সত্যি টাকা দিয়ে যা তা খাবার খাইলে কী যে কষ্ট হয় বাবারে বাবা, সেটা আমি জানি। খাবার কষ্ট হলে মাথা ঠিক থাকে না। যারা খাবার প্রেমী মানুষ তারা তো মানে এই জিনিসটা সহ্যই করতে পারে না, যা তা খাবার খাওয়া আসলে খুবই কষ্টকর। তো এই যে এই রাস্তা দিয়ে আর কি ভিতরে যে শালিকের ওইটা হচ্ছে 12টা পর্যন্ত রাত খোলা থাকে, তারপর অফ হয়ে যায়। আর AKS বিল্ডিংয়ের সাথে সেটা হচ্ছে 24 ঘন্টায় খোলা থাকে। আপনারা এটাতেও আসতে পারেন, ওটাতেও যেতে পারেন। নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো। আজকে এই পর্যন্তই শেষ।